আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমি আল আমিন সিফাত কথা বলছি আজকে খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক, উচ্চমান সহকারী এবং অডিটরের পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন এবং পরীক্ষাটা কিভাবে হতে পারে, সেই সাথে কিভাবে শর্টকাট প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষা পাশ করা যায়, এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে, তো আমরা সর্বপ্রথম জেনে নিই যে খাদ্য অধিদপ্তরের যে আহ, উপপরিদর্শক সেটা কোন গ্রেড বা কী সুযোগ সুবিধা আছে এটা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে খাদ্য অধিদপ্তর এর যে উপপরিদর্শক সেটা হচ্ছে 13 গ্রেডের একটা চাকুরি। 4-5 বছর চাকুরি করার পরে সাব সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হলে সেটা 10ম গ্রেড হয়। এবং এই চাকুরির সুবিধে হচ্ছে যে আপনি আপনার জেলায়, এমনকি আপনার উপজেলায় যদি পোস্ট খালি থাকে দেন আপনি চাকুরি করতে পারবেন। ওকে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হলো 15 গ্রেড। এখান থেকে প্রমোশনে আপনি ইন্সপেক্টর পর্যন্ত আসতে পারবেন বা তারও উপরে যেতে পারবেন। ওকে, ফাইন। অডিটর তো জানেন, তারপর উচ্চমান সহকারী। ওকে, আমি এখন চলে যাব হচ্ছে আপনাদেরকে যে কোন কোন বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, আমাদেরকে সর্বপ্রথম আমি বলবো যে আমরা যারা উপপরিদর্শক, এমনকি আহ, আহ, সহকারী উপপরিদর্শক এবং অডিটর, তারপরে হলো আহ, উচ্চমান সহকারীতে আমরা যারা পরীক্ষা দিব, আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে যে দশম থেকে শুরু করে এই পর্যন্ত 46 অর্থাৎ যতগুলো বিসিএস হয়েছে সবগুলো বিসিএস এর প্রশ্নকে আমরা রিভিশন করে ফেলব। প্রতিদিন আমরা 2টা বিসিএস করে দেখব বা 3টা বিসিএস করে দেখব, দেখে একদম পরিপূর্ণভাবে শেষ করব দেখে দেখে। এমনকি এই বিসিএস এর প্রশ্নগুলোর পাশে যে পরিপূর্ণ ব্যাখ্যা থাকে এই ব্যাখ্যাগুলোকে আমরা শেষ করে ফেলব। ওকে, এখন আমি পরবর্তীতে বলবো যে বিগত সালের যত প্রাইমারি প্রশ্ন আছে, স্পেশালি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে 2019-এর পরে যে প্রাইমারি পরীক্ষাগুলো হয়েছে বা বুয়েট যে প্রাইমারি পরীক্ষাগুলোর প্রশ্ন করেছে, সেই প্রাইমারি পরীক্ষাগুলোকে প্রশ্নগুলোকে আপনি এ টু জেড দেখে ফেলেন। ওকে, এখন আমি আসি যে কোন কোন বিষয়গুলো থাকতে পারে। সেটা হচ্ছে যে প্রথমে আমি যদি বাংলা নিয়ে কথা বলি, আমি বাংলা সাহিত্যে পড়ে আসছি, আমি এখন কথা বলবো হচ্ছে বাংলা গ্রামার নিয়ে। আচ্ছা, প্রথমেই আমি বলবো যে বানান শুদ্ধি, এটা 100% থাকবে, এখান থেকে 1-2টা প্রশ্ন থাকবে। তারপরে আমি যদি বলি আপনাকে বাক্য শুদ্ধি, হুম, বাক্য শুদ্ধি, তারপর হচ্ছে পরিভাষা, তারপর সমাস, কারক, তারপর সন্ধি, প্রত্যয়, তারপর হচ্ছে শব্দ, হুম, তারপর আরও অন্যান্য যে বিষয়গুলো আছে, বিপরীতার্থক শব্দ, এগুলো আমরা একটু দেখে ফেলবো। হ্যাঁ, তারপর এখান থেকেই মূলত 1টা 2টা করে মার্কস, মানে না, মানে প্রশ্ন আমাদের আসতে পারে। ওকে, ফাইন। তারপরে আমি চলে যাব হচ্ছে ইংরেজিতে। স্পেসিফিক টু দ্য পয়েন্ট, ধরে আমরা যদি পড়ি, দেন আমাদের যেটা হবে যে আমাদের বেশি পড়তে হবে না, আমরা এখান থেকেই কমন পাবো। ওকে, তাহলে ইংরেজির ক্ষেত্রে আমি যদি বলি, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু রিড হচ্ছে আর্টিকেল। আর্টিকেল থেকে 1টা বা 2টা কোয়েশ্চেন 100% থাকবে। ওকে, প্রেপোজিশন থেকে কোয়েশ্চেন থাকবে। প্রিপোজিশন, তারপর হলো আপনার আহ, আহ, মানে রাইট ফ্রম ভার্বস, এখান থেকে কোয়েশ্চেন থাকবে। তারপরে আমি যাচ্ছি আপনার হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপরে হচ্ছে আপনার প্রিপোজিশন তো বললাম, ফ্রেজ, ফ্রেজ থেকে প্রশ্ন থাকবে। তারপর আমি যদি বলি যে কারেকশন থেকে প্রশ্ন থাকবে। তারপর পার্টস অফ স্পিচ, এখান থেকে প্রশ্ন থাকবে। ক্লজ থেকে প্রশ্ন থাকবে। তো এই যে বিষয়গুলো, এইগুলো পড়লে আপাতত আমাদের মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। ওকে, তারপরে হচ্ছে আমি সাধারণ জ্ঞানের কথা বলবো। সাম্প্রতিক সাধারণ জ্ঞান খুব কমই দিবে, 2-4-5টা দিতে পারে।
20টার মধ্যে 5টা থাকতে পারে। আর 15টাই হচ্ছে আপনি যদি বিগত সালের বিসিএসগুলো রিভিশন দেন, আপনি যদি বিগত সালের প্রাইমারি প্রশ্নগুলো দেখেন, ইভেন বিসিএস সিলেবাস ধরে যদি আপনি সাধারণ জ্ঞানটাকে কভার করতে পারেন, দেন আপনার সাধারণ জ্ঞান 100% কমন পড়বে। আর রিসেন্ট যে 4-5টা দিবে, এটা হচ্ছে রিসেন্ট পত্রপত্রিকা বা রিসেন্ট যেই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এখান থেকে দেখলে আপনি বেশ ভালো করতে পারবেন। ওকে, আমি গণিতের কথা যদি বলি, গণিত এর ক্ষেত্রে সাধারণত আমরা এমন ধরনের একটা প্রিপারেশন নিব, সেটা হচ্ছে যে গণিত 13তম গ্রেডের চাকুরির জন্য কোন ধরনের গণিত আসতে পারে এটা আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ বিগত সালের যে প্রাইমারিতে গণিতগুলো এসেছে, বিগত সালের যে খাদ্যের প্রিলিমিনারিতে যে গণিতগুলো এসেছে, বিগত সালের যে বিসিএসে যে গণিতগুলো এসেছে, এই ওভারঅল এই গণিতগুলো স্পেশালি আমি যদি বলি তাহলে ভগ্নাংশ, তারপরে লাভ ক্ষতি, সুদ কষা, তারপরে হচ্ছে লগারিদম, তারপরে হচ্ছে আমাদের মান নির্ণয়, তারপরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে যে ধরে ধরে লসাগু গসাগু, হ্যাঁ, ধরে ধরে এই ধরনের যে ম্যাথগুলো আছে এগুলোকে আমরা মানে কমপ্লিট করে ফেলবো। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যখন প্রাইমারি এবং বিগত সালের বিসিএসগুলো পড়ছেন, রিভিশন দিচ্ছেন, দেন আপনার অনেক 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 ম্যাথ করা হয়ে যাচ্ছে। এইগুলোর মধ্যে থেকে আপনার অনেকগুলো কমন পড়ে যাবে ম্যাথের ক্ষেত্রে। হ্যাঁ, ওকে, আমি এখন কথা বলবো হচ্ছে বাংলা এবং ইংরেজি সাহিত্য নিয়ে। বাংলা সাহিত্যের ক্ষেত্রে পিএসসি থেকে নির্ধারিত যেই সাহিত্যিকগুলো আছেন আমরা এগুলো পড়ে ফেলব। রবীন্দ্রনাথ, কবি নজরুল, জীবনানন্দ দাশ, সতীন্দ্রনাথ, এইভাবে আমরা ধরে 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 পড়ে ফেলব। তারপরে হলো ইংলিশ লিটারেচারটা যদি আমরা মানে বিগত সালের বিসিএসটা আমরা একটু রিভাইজ করি, দেন ইংলিশ লিটারেচারটা আমাদের ওখান থেকে অনেকটাই কাভার হয়ে যাবে। দেন মানে খাদ্যের জন্য আমি বলছি। আচ্ছা, দেন আমরা তারপরেও একটু সালগুলো দেখব, পিরিয়ডগুলো দেখব, এবং কোন পিরিয়ডের কোন কবি ছিলেন ইংলিশ লিটারেচারে এটা দেখব, এবং কোন কবি কোন সাহিত্য ধারার ছিলেন এটা দেখব। তো ইভেন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লিটারি যে টার্মগুলো আছে এটা একটু দেখব, এবং কোন কবি কোন দেশের ছিলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা থেকে কোশ্চেন আসে। ইভেন আমরা স্পেশালি জনাথন সুইফট, উইলিয়াম শেক্সপিয়ার, তারপর হচ্ছে পিবি শেলি, তারপর হচ্ছে স্টিকলারিস, হ্যাঁ, তারপর হচ্ছে জন উইলিয়াম ব্ল্যাক, তারপর হলো এই 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 ধরনের যে ইয়েগুলো আছে আমরা জন আস্টিন, হ্যাঁ, এই সাহিত্যিকগুলোকে আমরা স্পেশালি পড়ব, এবং যখন আমরা এগুলো পড়ব তখন অনেক ভালোভাবে পড়ব যেন আমাদের মাথায় এটা সেট হয়ে থাকে। হ্যাঁ, ওকে, তারপর হচ্ছে আমি বলবো যে এই বিষয়গুলো যখন আমাদের পড়া হয়ে যাবে, দেন আমরা শুধু এক্সাম দিব প্রতিদিন 2-3টা করে। আমরা হচ্ছে একটা মডেল টেস্ট কিনবো। স্পেশালি আমি যদি বলি যে খাদ্যের প্রফেসর যে গাইডগুলো আছে বা বিভিন্ন প্রকাশনী মডেল টেস্ট আছে, এই মডেল টেস্টগুলো যখন আমরা দিব তখন আমাদের উপর আমাদের নিজেদের একটা মানে আমাদের নিজেদেরকে জাজ করতে পারবো যে আমার 100 থেকে কত নাম্বার হচ্ছে। যদি আমরা বুঝতে পারি যে আমার 100 থেকে 95, 90 থাকছে, দেন আমাকে বুঝতে হবে যে আমার প্রিপারেশান মোটামুটি ভালো আছে। আর যদি দেখা যায় 100 থেকে আমার 60, 65 বা 70 উঠছে না, তখন আমাকে আরও অনেক বেশি স্ট্রাগল করতে হবে, আরও পড়তে হবে। তাহলে আমাদের ইনশাল্লাহ খাদ্যে অন্তত প্রিলিমিনারি বা প্রিলিমিনারির সাথে সাথে আমাদের রিটেনের জন্য অনেকটা পড়া হয়ে যাবে কিন্তু। তো সবার জন্য শুভকামনা থাকলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।